ডক্টর গৌতম শাস্ত্রী। আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানে সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদা ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যা সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, এমনি একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সেপ্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি, কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়, কিন্তু ওনার ভাষা সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু, আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতনিদের জন্য অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার অন্তর থেকে তাকে আমার ভালোবাসা ও আশীর্বাদ আমার তার মাথার উপরে। আমার জীবন দিয়ে আমি যতবার হসপিটালে গেছি ততবার আমাকে ফিরিয়ে নিয়ে এসছে। যখনই জানাতাম উনি ফোন ধরতে, সেই সমাধান আমাকে করে দিয়েছে। আমার গুরু স্বয়ং সে পাঠিয়েছে এখানে, তাছাড়া আমি তাকে চিনতামও না, জানতামও না। গৌতম শাস্ত্রীকে আমার প্রাণ ভরা আশীর্বাদ এবং ভালোবাসা। তার যেন সারা ভারতবর্ষময় তার সুনাম ছড়িয়ে পড়ে চারিদিকে। আমার গৌতম শাস্ত্রী, তার গুরু হচ্ছেন লোকনাথ বাবা। সে স্বয়ং তার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। এই জন্য সবাই তাকে চিনছে, জানছে। তার কাছে অনেক মানুষ ছুটে আসছে শুধু শান্তির জন্যে, শুধু একটু শান্তির জন্য ছুটে আসছে। আমার কোটি কোটি আশীর্বাদ, কোটি কোটি নমস্কার আমি জানালাম গৌতম শাস্ত্রীকে।
আমাকে অনেক অনেক উপকৃত আমি হয়েছি। আমার এক নাতনি 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন। আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবে। মা তারা কামাখ্যা মার চরণে যেন ওনার আমাদের যেন সহায় হয়ে থাকতে পারেন। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষময়ী তার নামে যেন ছড়িয়ে পড়ে, আমার এই প্রার্থনা। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে, এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়ে আমি উপকৃত হয়েছি। এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে। এবং আমার কোনো সমস্যা, আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে, আমি স্যারকে নির্দ্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কি করতে হয় বলে দেয়। আমি সত্যিই উপকৃত, এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান, তো আপনারা নির্দ্বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন। এখানে আসতে পারে উপকৃত হবেন আপনারা, এবং ওনাকে দেখাতে পারেন। নমস্কার, আমি প্রমোদ রঞ্জন সরকার বলছি। আমি 5 বছর ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম, এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে ভুগছিল। আমার হৃদয় জর্জরিত হয়ে যায়, লোন নিয়ে আমাকে চলতে হয়। এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি, তারা আমাকে অনেক আশা দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি, বিফলে গেছে। হঠাৎ একদিকে টিভি চ্যানেলে গৌতম শাস্ত্রীকে দেখি, দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি, যে ওনার সঙ্গে উনি যে আমাকে যা যা বলতো সব মিলে গেছিল, এবং উনি আমাকে কিছু রেমেডি দেন, বলেন যে এইগুলো নিলে আপনার এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে। ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নিই। নেওয়ার পরে যে আমাকে সময় বেঁধে দিয়েছিল, সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে। এখন আমি ঋণ থেকেও মুক্ত হয়ে গেছি, এবং আমার যে ফ্যামিলির সমস্যা সেটাও মিটে গেছে। এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে, এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খুব সুন্দর জীবনযাপন করছি। যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্ত্রীর কাছে একবার আসুন, আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন। এর জন্য আমি গৌতম শাস্ত্রীকে খুবই উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার রেমেডি বা ওনার যে প্রেডিকশন এত সুন্দর, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এই নতুনভাবে আমাকে আবার একটা রাস্তায় নিয়ে এসে ভালো জায়গায় তৈরি করে দেবে। নমস্কার। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না
যে এগুলো কি হয় বা কিছু, আমি মাকে বলি হ্যাঁ দেখাবো না, এই ওই অনেক কিছু বলি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পাচ্ছিলাম, ফিল করতে পারছিলাম। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেম গুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি। আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে, মানে কয়েক বছর ধরে ভালো এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সবকিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সবকিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম, খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে। তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরো ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়। নমস্কার। শুনলেন এতক্ষণ যে সকল মানুষগুলো তাদের সমস্যা নিয়ে এসেছিল, তারা কতটা আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো আছে, তাদের মুখ থেকেই শুনলেন। দেখুন, সমস্যা থাকবেই, কিন্তু সমস্যা যদি সঠিক তিথি নক্ষত্র দেখে আপনি তার প্রতিবিধান করেন, তাহলে অবশ্যই ভালো জায়গা পাবেন। সেই রকমই আজকের যে বিষয় শিবরাত্রি তিথি, এটা কতটা গুরুত্বপূর্ণ, কিভাবে পালন করবেন, কিভাবে এই যুগে কি কি ধরনের কাজ করবেন, সেটা নিয়ে আলোচনা করব।
নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আগামী আর কয়েকটা দিন বাদেই কিন্তু অনুষ্ঠিত হবে শিবরাত্রি উৎসব। অর্থাৎ এটা বলা হচ্ছে যে হিন্দুদের সব থেকে একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, এবং শিব পুরাণেও সেইভাবে ইঙ্গিত রয়েছে। এবং এই শিবরাত্রি অনুষ্ঠানটা বা শিবরাত্রি যে উৎসবটা, কারণ এই দিনকে বলা হচ্ছে যে শিব এবং পার্বতীর বিবাহ হয়েছিল, এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে এই নির্দিষ্ট দিনে শিব তিনি তাণ্ডব নৃত্য করেছিলেন, এবং সেই তাণ্ডব নৃত্য থেকে তাকে কিন্তু শান্ত করা হয়েছিল সেই জল ঢেলে। অর্থাৎ এখানে সেই জন্য বলা হয় যে এই নির্দিষ্ট তিথিতে 4টে প্রহর ধরে সারা রাত পুজো হয়, এবং 4টে প্রহরে 4 রকম ভাবে পুজো হয়। বলবো, অবশ্যই আলোচনা করব। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে এই শিবরাত্রিতে বলছে অন্ধকার আর অজ্ঞানতাকে, বলছে এই শিবরাত্রি তিথিতে কি করি আমরা না, আমাদের অন্ধকার, আমাদের জীবনের অন্ধকার, মানে আপনার মধ্যে দেখবেন নেগেটিভ এনার্জি রয়েছে, আপনি সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা করেন, আপনি আপনার মধ্যে হাসি খুশি নেই, আপনি বিভিন্ন রকমের ডিপ্রেশনে ভোগেন আপনি। অর্থাৎ এইগুলো বলছে অন্ধকারময় জীবন আপনার, এবং তার সঙ্গে সঙ্গে অজ্ঞতা, অর্থাৎ আপনি অনেক কিছু হয়তো জানেন না, বা আপনি হয়তো সেগুলো জেনেও আপনি হয়তো ভুলে গেছেন। এই যে প্রবণতাগুলো, এই ব্রত করলে পরে সেখান থেকে আপনার রিলিফ হয়, মানে সেখান থেকে আপনি ভালো থাকতে পারেন, সেই জায়গাগুলো আপনার রিকভারি হয়। এবং এর সঙ্গে সঙ্গে বলছে যে সেই জন্য অগণিত ভক্ত, সেখানে মেয়ে হোক ছেলে হোক, বলছে অগণিত ভক্তবৃন্দ তারা কিন্তু এই নির্দিষ্ট তিথিতে শিবলিঙ্গের গঙ্গার জল, কাঁচা দুধ, বেলপাতা, ফুল দিয়ে তারা শিবের অভিষেক করে থাকেন। এবার এই যে অভিষেক করা, এখানে বলছিলাম যে 4টে প্রহরে 4 রকম ভাবে পুজো হয়। অর্থাৎ দুধ দিয়ে 1 প্রহরে পুজো হয়, প্রথম প্রহর। তারপরের প্রহরে হচ্ছে দই দিয়ে পুজো হয়, তারপরের প্রহরে ঘি দিয়ে অভিষেক করা হয়, তারপরের প্রহরে পুজো হয় বা অভিষেক করা হয় মধু দিয়ে। তাহলে এই দুধ, দই, ঘি, মধু দিয়ে প্রত্যেকটা পাট করে কিন্তু শিবের অভিষেকটা করা হবে এই শিবরাত্রি তিথি ধরে। এবং প্রত্যেক শিবরাত্রিতে এইভাবেই কিন্তু পুজো হয়, এবং এইভাবেই কিন্তু শিবকে অভিষেক করা হয়। এবং অবশ্যই সেখানে একটা জিনিস মাথায় রাখুন যে এই শিবরাত্রি তিথিতে যারা হয়তো পাট করে 4টে প্রহর ধরে হয়তো পুজো করতে পারবেন না, তাদের জন্য কিন্তু অবশ্যই রয়েছে কি বলা হচ্ছে পঞ্চামৃত দিয়ে। অর্থাৎ দুধ, দই, ঘি, মধু একসঙ্গে একটা পাত্রে নেবেন, এবং সেটা তামার পাত্র বাদ দিয়ে কোনো কাঁসার পাত্র হতে পারে, পিতলের পাত্র হতে পারে। দুধ, দই, ঘি, মধু, এবং ওর সঙ্গে অল্প পরিমাণে চিনি মিশাবেন, এবং তার সঙ্গে সঙ্গে গঙ্গার জল দিয়ে দেবেন, দিয়ে সেই শিবের ওপর অভিষেক করবেন শিবলিঙ্গের মাথায়। এবং সেখানে অবশ্যই বেলপাতা দেবেন, 3টে বেলপাতা, 3টে ফলকযুক্ত এবং নিখুঁত ফলক যেন হয়। এবং বোটার দিকটা কেটে শিবলিঙ্গের ওপর, অর্থাৎ ওই বেলপাতার ইনসাইড মানে ভিতরের দিকটাতে আপনাকে কি করতে হবে না, সাদা চন্দনের প্রলেপ দেবেন। দিয়ে আপনি যদি আপনার মনস্কামনাও লেখেন ওই পাতার ভিতরে, একটা কোনো রকমের ওই পাতার যে বোটার দিকটা যেটা কাটলেন সেটা দিয়েও যদি আপনি লিখে দেন, লিখে মনস্কামনা জানিয়ে যদি শিবলিঙ্গের ওপর দেন, তাহলে আপনার মনস্কামনা পূরণ হবে। খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে 3টে বেলপাতা আপনি শিবলিঙ্গের ওপর দিয়ে, সেক্ষেত্রে অবশ্যই ঘি না চন্দন মাখিয়ে দেবেন, এবং দিয়ে অভিষেক করবেন শিবের। এবং শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করতে পারেন। তাই শিবের কিন্তু যে মহা মন্ত্র রয়েছে সেই মন্ত্র উচ্চারণ করতে পারেন, 108 বার করবেন, আপনার ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি কেটে যাবে। দেখুন, এই শিবের যে ব্রত বা শিবের এই শিবরাত্রির যে তিথিগুলো, সেটা সর্বশ্রেষ্ঠ একটা তিথি মহাশিবরাত্রি। এবং এই দিনে বলছে যে কি নিয়ম রয়েছে, পালন করার একটা নিয়ম রয়েছে, নিষ্ঠা রয়েছে, এবং সেই অনুযায়ী আপনি যদি পালন করে নিষ্ঠার সঙ্গে করতে পারেন, এবং মনের দিক দিয়েও আপনি সেইভাবে যদি শুদ্ধাচারে থাকতে পারেন, তাহলে কিন্তু এই জায়গাটার সুফল পাবেন। কি বলা হচ্ছে, যেন আগের দিন নিরামিষ আহার করতে হবে। অর্থাৎ যারা
কারণ এখানে আপনারা একটা জিনিস জানেন এবং বহুল প্রচলিত ওটা, যে মেয়েরা তাদের ভালো বর পাওয়ার উদ্দেশ্যে, হাজবেন্ডকে ভালো পাওয়ার উদ্দেশ্যে, শিবের মতো পাওয়ার উদ্দেশ্যে তারা এই নির্দিষ্ট তিথিতে শিবের পুজো করে থাকেন। কারণ এই নির্দিষ্ট তিথিতে কিন্তু শিব এবং পার্বতীর তাদের বিবাহ হয়েছিল। তাই সেই জন্য কিন্তু মেয়েরা দেখবেন যে কুমারী মেয়েরা যারা রয়েছে, বিবাহ হয়নি যারা তারা কিন্তু খুব নিষ্ঠার সঙ্গে শিবের এই পুজোটা করে থাকেন বা শিবের এই মহা ব্রত পালন করে থাকেন। কি করে না, তারা আগের দিন নিরামিষ আহার করে এবং শুদ্ধাচারে থাকে। এবং এরা এবং আরো যেটা নিষ্ঠা নিয়ম সেটা বোঝা যাচ্ছে যে নির্দিষ্ট, অর্থাৎ সারা বছর যেখানে শয়ন করে সেখান থেকে পরিত্যাগ করে তারা যদি তাদের মেঝের ওপর যে কোনো রকমের আচ্ছাদন দিয়ে সেখানে যদি সে শয়ন করে, তাহলে সেক্ষেত্রে তার জন্য খুব শুভ হবে। এবং এই ব্রতের দিন তারা উপবাস থাকবে। তারপর রাত্রিবেলা 4 প্রহর ধরে শিবলিঙ্গকে দুধ, দই, ঘিত, মধু এবং গঙ্গার জলের দ্বারা মিশ্রণ করে শিবলিঙ্গে যদি তারা স্নান করাতে পারে বা শিবলিঙ্গের যদি অভিষেক করতে পারে, তাদের মনস্কামনা পূর্ণ হবে। এবং এই যে নিয়ম বা এই রীতি, সেখানে যেমন বলছিলাম যে বেলপাতা অবশ্যই দিতে হয়, আর কিছু ফুল দিলে তাদের ক্ষেত্রে অনেক জায়গা পরিবর্তন হয়। কেমন না, নীলকণ্ঠ ফুল পাবেন আপনি। যদি নীলকণ্ঠ, যাদের দেখবেন শনির 7.5 প্রভাব চলছে, নীলকণ্ঠ ফুল নিয়ে এসে আপনি সেই শিবলিঙ্গের ওপর দেবেন অভিষেক করার পর, তাতে আপনার মানসিক প্রসন্নতা তৈরি হবে এবং অনেক ক্ষেত্রে মানসিক যে ডিপ্রেশন সেখান থেকে বেরোতে পারবেন। তারপরে কি দেবেন, ধুতরা ফুল, শিবের খুব প্রিয় ফুল, ধুতরা ফুল এবং ধুতরা ফল দুটো। এবং এছাড়া বলা হয় এই ধুতরা ফুল ধুতরা ফল ছাড়া নাকি পুজোই হয় না শিবের। তাহলে সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ধুতরা ফুল, ধুতরা ফল, আকন্দ ফুলের মালা, এবং যেটা বললাম নীলকণ্ঠ বা অপরাজিতা ফুল, সেটাও অবশ্যই ওই নির্দিষ্ট দিনে দেবেন। অনেকে নীলকণ্ঠ ফুল বা অপরাজিতা ফুলের মালা করে শিবলিঙ্গের উপর কিন্তু দিয়ে থাকে এবং সেক্ষেত্রে কিন্তু তাদের মানসিক কিন্তু অনেক সমস্যা দূর হয়। এবং এর সঙ্গে বলছে সেই দিন রাত্রে, অর্থাৎ এই যে পুজো করা হবে এবং এইটা 4টে প্রহর ধরে, অর্থাৎ প্রথম প্রহরে পুজো হলো দুধ দিয়ে এবং তার সঙ্গে সঙ্গে গঙ্গার জল দিয়ে, বেলপাতা দিয়ে সেখানে পুজো হলো। পুজো হওয়ার পর সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। প্রথম প্রহর ওইভাবে পুজো হবে, প্রথম প্রহরের মধ্যেই পুজো হবে, হওয়ার পর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। তারপরে আবার দ্বিতীয় প্রহর যখন শুরু হবে, সেই দ্বিতীয় প্রহরও কিন্তু সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে কিন্তু আবার নতুন করে পুজো হবে এবং সেখানে দই দিয়ে অর্থাৎ প্রথমে দুধ দিয়ে তারপরে দই দিয়ে পুজো হবে এবং সেখানে গঙ্গার জল দিয়ে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে, অর্থাৎ এই যে পুজো, প্রত্যেকটা পুজো হবে, প্রত্যেকটার ভোগ বিতরণ, ভোগ দেওয়া হবে একদম নতুন, মানে যেমন করে পুজো হয় একটা নির্দিষ্ট ভাবে, তাহলে সেইভাবে পুজো করে এইভাবে পর স্টেপ বাই স্টেপ, অর্থাৎ প্রথমে দুধ, তারপরে দই, তারপরে গঙ্গার জল, তারপর দই, পরে ঘি, তারপর সেখানে গঙ্গার জল, তারপরে মধু, তারপরে গঙ্গার জল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা, এই যে নিয়মটা রয়েছে। এবং এই নিয়ম করতে করতেই সারা রাত, বলা হচ্ছে সমস্ত সর্বরাত্র প্রহর, অর্থাৎ 4টে প্রহরই কিন্তু তারা জাগ্রত থাকবে। অর্থাৎ এখানে আপনি যদি এই নির্দিষ্ট দিনটা যদি আপনি জাগরণ করেন, যদি না ঘুমান, তাহলে আপনি আরো কিছু মহত্ব জিনিস, আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস, আরো কিছু শিব পার্বতীর আশীর্বাদ আপনি প্রাপ্ত হবেন, সেটা বলা হচ্ছে। সেই জন্য চেষ্টা করবেন এই নির্দিষ্ট দিনটা এবং নির্দিষ্ট রাতটা শিবরাত্রি বলা হয়, সেই জন্য শিবরাত্রি বলা হয়। এই শিবরাত্রিটা জাগরণ করবেন, নিজে সেই দিনকে ভালো থাকবেন। এবং এই সঙ্গে সঙ্গে বলা হচ্ছে এই নির্দিষ্ট তিথিতে 12টা যে শিবলিঙ্গ জ্যোতির্লিঙ্গ রয়েছে, 12টা জ্যোতির্লিঙ্গ রয়েছে, এই 12টা জ্যোতির্লিঙ্গই কিন্তু নির্দিষ্ট তিথি মেনে এই দিন পুজো করা হবে। এবং বিশেষ করে বলা হচ্ছে যে এই দিন বিভিন্ন তান্ত্রিকরা এই নির্দিষ্ট দিনের সিদ্ধি লাভ করে, কারণ শিবই হচ্ছে সর্বদা কিন্তু তন্ত্রের মূল চাবিকাঠি। একটা জিনিস জেনে রাখুন, শিবই সব, শিবের থেকেই কিন্তু সমস্ত তন্ত্র মন্ত্রর উৎপত্তি। তাই তন্ত্রের চাবিকাঠি হচ্ছে শিবের কাছেই। তাই শিবের এই নির্দিষ্ট তিথিতে শিবের পুজো পাঠ হোম যজ্ঞের মাধ্যমে
সেখানে কিন্তু অনেক সাধু সন্ন্যাস তান্ত্রিক যারা রয়েছেন বা আমাদের যে বিভিন্ন যে পূজা পদ্ধতিগুলো রয়েছে তার মাধ্যমে কিন্তু এই নির্দিষ্ট দিনটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে এই নির্দিষ্ট তিথিতে জানবেন যে যেহেতু শিব পার্বতীর বিবাহ হয়েছিল, মানে এখানে বলা হচ্ছে শক্তির সঙ্গে শিবের অর্থাৎ শিব এবং শক্তির মিলন হয়েছিল, অর্থাৎ এখানে বলা হচ্ছে নারী এবং পুরুষ অর্থাৎ প্রকৃতি এবং পুরুষ তাদের মিলন হয়েছিল এবং এখানে সৃষ্টি হয়েছিল। তাই সেই জন্য এই নির্দিষ্ট তিথিটার এতটাই গুরুত্বপূর্ণ তিথি, কারণ এই তিথির আরো অন্যান্য ব্যাখ্যা রয়েছে। শিবের অর্থাৎ যে শিবের যে নির্দিষ্ট কাহিনীগুলো রয়েছে, শিব পুরাণে যে তথ্যগুলো আমরা পাই সেখানে আরো বিভিন্ন কাহিনী রয়েছে, সেগুলো নিয়েও একটু আলোচনা করব। কারণ যেহেতু একটা বিষয় রয়েছে এখানে যে বিবাহর ব্যাপারটা, কারণ যাদের বিবাহ হচ্ছে না, বিবাহের ক্ষেত্রে সমস্যা রয়েছে, যাদের বিবাহিত জীবনে সমস্যা রয়েছে, কারণ যেটা বললাম এখানে একটা সৃষ্টির জায়গা রয়েছে। শিব এখানে তাদের কিন্তু তার কিন্তু বিশেষভাবে সে কিন্তু তাণ্ডব নৃত্য করেছিলেন এই দিনকে, এবং সেই শিবের তাণ্ডব নৃত্য বলতে সেই সংসারকে কিন্তু মানে সে ভীষণভাবে একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে নিয়ে গেছিল, অর্থাৎ শিব সংসার যেটাকে বলা হয়। তাই সেখানে কিন্তু সেই শিবকে শান্ত করা হয়েছিল জল ঢেলে। তাই এর সঙ্গে সঙ্গে এই ব্রত কাহিনীর সঙ্গে আরো অন্যান্য বিভিন্ন কাহিনী যুক্ত রয়েছে, সেটা শিব পুরাণ থেকেই বোঝা যায়। সেই জন্য বলা হয় যে এই শিব তিথিতে শিব এবং পার্বতীর বিবাহ হয়েছিল, এই তিথিতে শিব এবং শক্তির মিলন হয়েছিল, এই তিথিতে কিন্তু পুরুষ এবং প্রকৃতির মিলন হয়েছিল এবং সেখানে সৃষ্টি হয়েছিল। অর্থাৎ প্রত্যেকটার সঙ্গে বিবাহিত জীবন, দাম্পত্য সুখের জায়গা, সন্তানের জায়গা প্রত্যেকটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে আমাদের সাংসারিক জীবনে। তাই বলা হয় যে শিব, প্রত্যেক জীবের মধ্যে শিবের অবস্থান রয়েছে। তাই আপনি যদি নিষ্ঠার সঙ্গে এই নির্দিষ্ট দিনটাকে পালন করেন তাহলে আপনার জীবনের যে হতাশার জায়গা রয়েছে সাংসারিক জীবনে, সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এবার বলবো আরো অন্যান্য কাহিনী, কারণ এখানে যেটা বলা হচ্ছে সাংসারিক জীবন বা দাম্পত্য জীবন বা বিবাহ যাদের হচ্ছে না, এইসব সমস্যার থেকে নিবারণ হওয়ার জন্য এই তিথিটা খুব গুরুত্বপূর্ণ। এবং মহাশিবরাত্রি তিথিতে একটা ঘটনা ঘটেছিল যেটা শিব পুরাণে উল্লেখ রয়েছে। বলছে প্রাচীন কালে বারাণসী, যেটা আপনারা এখন বেনারস জানেন, যেটা বিশ্বনাথ বাবার মন্দির চেনেন, সেখানে কি হয়েছিল না, প্রাচীন কালে বারাণসী তথা কাশী ধামে এক নিষ্ঠুর ব্যাদ বাস করতেন। এবং সেই ব্যাদ এক সময় কি করতেন না, তার তো ব্যাদের যেটা ধর্ম শিকার করা এবং সেই পশু শিকার করা, সেই পশুদেরকে শিকার করে সেই মাংস কিন্তু সে বিক্রি করত, সেই মাংস বিক্রি করে তার সংসার চালনা করত। এবং একদা সে এক সময় সে ওই নির্দিষ্ট তিথিতেই, যেদিনকে শিবরাত্রির তিথি, সেদিনকে বেরিয়েছে সে শিকারের উদ্দেশ্যে, শিকার করতে বেরিয়েছে, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সে সেই দিনকে কিছু খাবারও খায়নি। সে চারিদিকে ঘুরে কিন্তু কোনো রকমের কোনো শিকার পায়নি ওই দিন। দিয়ে নির্দিষ্টভাবে ক্লান্ত হয়ে যায়, নির্দিষ্ট সময় পার হয়ে গেল, সে ক্লান্ত হয়ে গিয়ে আর সে বাড়ি ফিরে আসতে পারেনি ওই দিন। কিন্তু এই মতো অবস্থায় সে ওই একটা বেল গাছের ওপর আশ্রয় নেই। সে কিন্তু জানতো না সেটা বেল গাছ, কারণ সেখানে তো বাঘ এবং বিভিন্ন ধরনের জন্তু জানোয়ার এর অবস্থান রয়েছে। তারপর রাত হয়ে গেছে এবং নিজেকে আত্মরক্ষার জন্য সে গাছের ওপর আশ্রয় নেয় এবং সেই গাছটা ছিল বেল গাছ। এবং যখন সে নিজেকে অনেক কিছু, আমরা বলি না বারবার যে আমরা যদি নিজেরা নিজেদের সমালোচনা করি তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আপনি আপনার নিজেকে নিয়ে যদি আপনি সমালোচনা করেন তাহলে আপনি জীবনে প্রতিষ্ঠা লাভ করবেন। অর্থাৎ আপনার ভুল, আপনার ঠিক কি হচ্ছে, কতটা আপনি বহিঃপ্রকাশ করতে পারছেন, আপনি কতটা এগিয়ে যাচ্ছেন, মানুষ আপনাকে নিয়ে কি ভাবছে, এটা আপনি যদি সমালোচনা করেন তাহলে আপনি আপনার জায়গার থেকে আপনি অনেকটা ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। তাই সেই দিন কিন্তু নির্দিষ্ট দিনে কিন্তু ব্যাদ, ওই যে ব্যাদ, সে কিন্তু সে বারংবার সে
মানে মনে মনে ভাবছিল যে আজকে সারাদিন কিছু পেলাম না, আমি তো এই কাজটাই করি, হ্যাঁ, এই কাজ করে আমার সংসার চলে, এই কাজ করে আমি আমার জীবিকা নির্বাহ করি, কিন্তু আজকে কিছু পেলাম না, এবং খুব কষ্টও পাচ্ছিল। এবং সেই কষ্টের মধ্যে সে সেই দিনকে কি করছিল না, সেই কষ্টের সঙ্গে সঙ্গে সে কিন্তু সে তার কষ্ট এবং বাড়িতে যেতে পারলো না, সে কাঁদছিল, এবং সেই চোখের জল আর তার সঙ্গে সঙ্গে যে বেল গাছের ওপর, সে যে গাছটার ওপর বসেছিল আশ্রয় নিয়েছিল, সেটা একটা বেল গাছ। সেই বেল গাছের পাতা ছিঁড়ছিল, একটা একটা করে ছিঁড়ছিল আর নিচেই ফেলছিল, এবং সেই সঙ্গে সঙ্গে চোখের জলও কিন্তু সেই সঙ্গে সঙ্গে পড়ে যায়। এবং যেখানে পড়ছিল সেই নির্দিষ্ট জায়গাটায় ছিল একটা শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গ সেখানে বসানো ছিল, এবং সেই যে বেলপাতাগুলো শিবলিঙ্গের ওপর পড়েছিল এবং তার সঙ্গে সঙ্গে সেই জল পড়েছিল, তাতে কিন্তু শিব তুষ্ট হয়েছিল। আমরা জানি শিবের আর এক নাম আশুতোষ। এই আশুতোষ অর্থাৎ অল্পতেই যিনি তুষ্ট হয়ে যান, তাই শিব কিন্তু ওখানে তুষ্ট হয়েছিল, কারণ ওই নির্দিষ্ট তিথিটাও ছিল শিবরাত্রির তিথি। তাই সে নির্দিষ্ট ভাবে সে আহার না করে নিষ্ঠার সঙ্গে সে কিন্তু সারা রাত জেগে সেই শিবলিঙ্গের ওপর কিন্তু সেই গাছের ওপর অবস্থান করে সে শিবের ওপর বেলপাতা এবং তার সঙ্গে সঙ্গে সেখানে জল কিন্তু দিয়েছিল। সেই জন্য শিব সন্তুষ্ট হয়ে তার আয়ু বৃদ্ধি হয়েছিল, এবং সে যে পাপ করেছিল, কারণ আমরা প্রত্যেকে জানি যে কোনো জীব হত্যা করা মানে তার ক্ষেত্রে পাপ করা, তাই সেই তার পাপের প্রায়শ্চিত্ত করেছিল এবং সেই পাপ থেকে সে নির্মূল হয়েছিল। সেই জন্য এই নির্দিষ্ট তিথিতে, কারণ আমি আবার বলবো এর কারণ আরো কাহিনী রয়েছে, কারণ এই সে পাপ থেকে নির্মূল হয়েছিল এবং তারপরে সে যখন বাড়ি চলে আসলো, বাড়িতে এসে কি করেছিল না, বাড়িতে এসে দেখে অতিথিরা বাড়িতে এসছে, তাই সেই অতিথিদের আপ্যায়ন তিনি কিন্তু করেছিলেন। তার নিজের যে অন্ন, নিজের যে খাবার ছিল, সেই নিজের খাবার নিজে না খেয়ে সেই অতিথিদেরকে তিনি কিন্তু আপ্যায়ন করেছিলেন নিষ্ঠার সঙ্গে। তাহলে এই যে একটা কানেকশন রয়েছে, অর্থাৎ সে নিজেকে না খেয়ে অতিথিদেরকে আপ্যায়ন করলো এবং পরের দিন, এবং সেটা কিন্তু শিবের ক্ষেত্রে শিব তাতে কিন্তু আরো আরো অনেক গুণ প্রসন্ন হয়েছিল এবং তাকে আশীর্বাদ করেছিল। তার যে অশুভ কাজ, তার যে প্রাণী হত্যা, জীব হত্যা করা, তার যে পাপ, সেই পাপ কিন্তু তিনি হরণ করে নিয়েছিলেন এবং তার আয়ু বৃদ্ধি করেছিলেন। এবং এই মতো অবস্থায় সে হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে পড়ে। এই অসুস্থ হয়ে পড়লে সে ভীষণভাবে অসুস্থ হয়। তখন যমরাজ কি করে, যমদূতকে পাঠিয়ে তাকে নিয়ে আসার জন্য অনুমতি দেয় যমরাজ। কিন্তু সে যখন নিতে আসছে, অর্থাৎ যমদূতরা যখন ওদেরকে নিয়ে যাচ্ছে আর এই ব্যাসকে, তখন কিন্তু সেখানে শিবের যে সৈন্যরা ছিল, শিবের যে দূত ছিল, সেই শিবের দূত এসে তাদেরকে বাধা দেয়, বলে যে এইখানে তোমরা নিয়ে যেতে পারবে না, কারণ শিবের আদেশ আছে। তখন তাদের মধ্যে একটা খণ্ড যুদ্ধ টাইপের বাঁধে। যমদূত যখন সেখানে হেরে যায় এবং সেখানে তারা পালিয়ে যায়, এবং সেখানে শিবের যারা দূত তারা আবার তাকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে এসে তার শিব তাকে কি না জীবন দান করে এবং সে আবার বেঁচে ওঠে এবং বেঁচে যায়। এবং সে তখন স্বীকার করে, বা তাকে বলা হয় যে তুমি শিব চতুর্দশীর ব্রত পালন করেছিলে এবং সেটা ছিল শিবরাত্রির তিথি, এবং তারপরের দিন তুমি যে তোমার নিজের যে অন্ন, তুমি যে আহার তুমি গ্রহণ করনি, সেই তোমার নিজের অন্নকেও বা আহারকেও তুমি তোমার পরিবারের যারা এসছিল তোমার বাড়িতে তাদেরকে পরিবেশন করেছো। এতে তুমি তোমার ব্রত, উপবাস এগুলো পালন করেছো এবং তার জন্য শিব তোমাকে আশীর্বাদ দিয়েছে এবং শিবের সেই আশীর্বাদে তুমি অনেকটা জীবন বেশি পেয়েছো, অর্থাৎ তুমি অনেক কাল বেঁচে থাকবে, বা তোমার যে পাপ সেই পাপ ক্ষয় হয়ে গেছে। তাহলে এখান থেকে সেই পাপ থেকে তুমি মুক্তি পেয়েছো এবং মর্তলোকে অর্থাৎ শিব চতুর্দশী পুজো বা পালন যিনি করেন, সেই জন্য বলা হচ্ছে তার পাপ বিনাশ হয়। এবং তার সঙ্গে সঙ্গে তার জীবনে দেখা গেল যে অনেক মানুষ আছে
তারা পূর্বজন্মের কিছু হয়তো কর্মফল তার জন্য তারা ভোগ করছে। তাই পূর্বজন্মের কর্মফল এইরকম বহু ঘটনা রয়েছে জ্যোতিষশাস্ত্রের। সেটা বলা হয় গ্রহণ দোষ, সেটা বলা হয় কাল সর্পযোগ, সেটা বলা হয় মাঙ্গলিক দোষ, সেটা বলা হয় শাপিত দোষ, কারো ক্ষেত্রে বলা হয় সাধু সর্প দোষ। এই ধরনের বিভিন্ন ধরনের পূর্ব জন্মের কর্মফল এই জন্মে মানুষ ভোগ করে। তাই এই নির্দিষ্ট তিথিতে কোনো মানুষ যদি তারা নিষ্ঠার সঙ্গে এই উপবাস পালন তিথি করে এবং এই নির্দিষ্ট তিথিতে তাদের যদি সেই দোষগুলো খণ্ডন করা যায় বা এই নির্দিষ্ট তিথিতে তাদের যদি সেই সমস্যার প্রতিকার প্রতিবিধান করিয়ে দেওয়া যায়, তাহলে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারে। আমি বারবার বলি, সঠিক তিথি নক্ষত্র দেখে যদি প্রতিকার প্রতিবিধান করা যায় তাহলে একটা মানুষ কিন্তু অবশ্যই তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে। তাই এই যে কাহিনীগুলো, এই যে ঘটনাগুলো বললাম, এই ঘটনার সঙ্গে অনেক কিছু কিন্তু যুক্ত রয়েছে। আর এই নির্দিষ্ট তিথিতে সেই জন্য বিভিন্ন জায়গায় 12টা জ্যোতির্শিবলিঙ্গ রয়েছে। এই 12টা জ্যোতির্শিবলিঙ্গে কিন্তু বহু ধুমধামের সঙ্গে এই নির্দিষ্ট তিথি পালন করা হয়। যেমন যেটা আমরা জানি যে বেনারস বা যে কাশী বিশ্বনাথ মন্দির, সেখানেও সেই পুজো হয় এবং সেটাও কিন্তু একটা জ্যোতির্শিবলিঙ্গ সেই 12টার মধ্যে ভীষণ ভীষণ ধুমধামের সঙ্গে হবে। এবং এছাড়াও কিন্তু 12টা শিবলিঙ্গ এবং ভারতবর্ষের যে 12টা শিবলিঙ্গ রয়েছে সেটা কি কি না, সোমনাথ মন্দির এবং মহাকালেশ্বর মন্দির, ওঙ্কারেশ্বর মন্দির, কেদারনাথ, ভীমশঙ্কর, বিশ্বেশ্বর, ত্র্যম্বকেশ্বর, বৈদ্যনাথ, নাগেশ্বর, রামেশ্বর, ঘুমেশ্বর এবং এছাড়াও যেগুলো রয়েছে এই 12টা শিবলিঙ্গ, প্রত্যেকটা শিবলিঙ্গে কিন্তু নিষ্ঠার সঙ্গে এই শিব জ্যোতির্লিঙ্গ পুজো পাঠ হবে এবং সেখানে 4টে প্রহর ধরে সেখানে শিবের অভিষেক হবে। বহু অগণিত ভক্তরা সেখানে উপস্থিত থাকবে এবং তাদের যে পাপ, তাদের যে সমস্যা, সেখান থেকে তারা নিবারণ হবে। কিন্তু শুধুমাত্র যে আপনারা এখানে গিয়েই হবে তা না, আপনি আপনার নিকটবর্তী আপনি নিজের গৃহেও করতে পারেন এই শিবের চতুর্দশী পালন, শিব চতুর্দশী পালন। এবং আপনি ওই নির্দিষ্ট তিথিতে যদি রাত্রে জাগরণ করে নিষ্ঠার সঙ্গে 4টে প্রহর ধরে আপনি যদি পুজো পাঠ করেন এবং আপনার যে সমস্যার সেই সমস্যার সমাধান করেন, তাহলে সেখান থেকে আপনি আপনার সমস্যার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। সেই জন্য বারবার বলি যে এই তিথি নক্ষত্র খুব গুরুত্বপূর্ণ এবং এই যে তিথিটা রয়েছে সেই তিথিটা আপনি আপনার সমস্যার থেকে বেরিয়ে আসার জন্য কাজে লাগান। আর আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে। প্রত্যেক রবিবার দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, প্রত্যেক সোমবার ব্যারাকপুরে চেম্বার রয়েছে 12টার থেকে 4টে পর্যন্ত। আর কাঁচরাপাড়াতে পাবেন কিন্তু আপনারা দুপুর 2টোর থেকে 6টা পর্যন্ত রবিবার দিন। সোমবার ব্যারাকপুর 12টার থেকে 4টে, 5টার থেকে 8টা পর্যন্ত সোমবারে কিন্তু শ্রীরামপুর পাবেন। মঙ্গলবার আপনারা পাবেন কালীঘাট লেক মার্কেটের ঠিক পিছনে সৌভাগ্য চক্র সন্ধ্যাবেলা পাবেন। বুধবার করে কিন্তু হাওড়া ময়দানে পাবেন এবং সেখানে 5টার থেকে 8টা পর্যন্ত নবদিশা চেম্বার। আর বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার রয়েছে, সেখানেও 12টার থেকে 4টে পর্যন্ত। শুক্রবার হাতিবাগানের চেম্বার রয়েছে 5টার থেকে 8টা পর্যন্ত। এছাড়াও কিন্তু বাইরে চেম্বার রয়েছে, যেমন এই মাসের 19 তারিখে কিন্তু আপনারা পাবেন কিন্তু মেচেদা, 22 তারিখে পাবেন কিন্তু আপনারা বর্ধমান। এবং এইভাবে সিরিয়ালগুলো তৈরি হয়েছে কোথায়, অর্থাৎ সেই জন্য বলা হয় আপনারা বহরমপুরে পাবেন, মেচেদায় পাবেন, শিলিগুড়িতে পাবেন, বেনারস পাবেন, কিন্তু কামাখ্যাতে পাবেন। কারণ আমার যে কাজগুলো, আমি যে কাজগুলো করে থাকি, কখনো তারাপীঠে করি, কখনো কামাখ্যাতে করি, কখনো বেনারস ধামেও করে থাকি। কাজের ওপর ডিপেন্ড করে কোথায় কোন কাজটা করলে আপনি সুফলটা তাড়াতাড়ি পাবেন। এছাড়া প্রত্যেক অমাবস্যার তিথি এবং এই যে আগামী যে চতুর্দশী তিথি, শিব চতুর্দশী তিথি, আমার নিজ গৃহ মন্দিরে সেখানে পুজো পাঠ হবে এবং নির্দিষ্ট পন্থার মাধ্যমে সেখানে পুজো হবে এবং পরের দিন অমাবস্যার তিথি, সেখানে হোম যজ্ঞ এবং অন্যান্য ক্রিয়াগুলো চলবে। অর্থাৎ এই যে তিথিটা, সেই তিথি যোগটাকে কাজে লাগান। আর তার সঙ্গে সঙ্গে বলবো প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে অবশ্যই পারে। কারণ যদি আপনি সঠিক গাইডলাইন পান তাহলে আপনি আপনার নির্দিষ্ট লক্ষ্য কিন্তু অবশ্যই পৌঁছাতে পারবেন। আর বলবো যে আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক, এই শুভকামনা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই শেষ করছি।
নমস্কার।